বাংলাদেশকে চমকে দিল ভারত। হাসিনা পেল বড় খবর। বন্ধুরা, প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। সদ্যই বাংলাদেশে সমাপ্ত হয়েছে নির্বাচন, আর সেই নির্বাচনে জিতে ক্ষমতা এসেছেন শেখ হাসিনা। হাসিনার সরকারের শাসনকালে ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব বজায় থেকেছে। পূর্ব পাকিস্তান থেকে বেরিয়ে এসে স্বাধীন বাংলাদেশ গঠন করতে যেমন ভারত সহায়তা করেছিল, তেমনি বাংলাদেশকে নানাভাবে সহায়তা করে এসেছে ভারত। আজ বাংলাদেশ যে অনেকটাই উন্নয়ন ঘটিয়েছে, তার পিছনে ভারতেরও বড় অবদান রয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি, বিনিয়োগ, বাণিজ্য সহ প্রায় সব ক্ষেত্রেই বাংলাদেশকে সাহায্য করে থাকে ভারত। এসব কারণেই বাংলাদেশ ভারত বন্ধুত্ব দীর্ঘস্থায়ী হয়েছে। বাংলাদেশের অনেক মানুষ ভারতকে পছন্দ করলেও কিছু মানুষ এর উল্টোটাও করে থাকেন। তাছাড়া সাম্প্রতিককালে বাংলাদেশ সরকার কিছু কিছু ক্ষেত্রে চীনের দিকে ঝুঁকছে। এটা ভারতের জন্য স্বল্প চিন্তার বিষয় হলেও বাংলাদেশের জন্য এটা মারাত্মক ক্ষতি করতে পারে। কারণ চীন ছোট দেশগুলিকে গিলে খেয়ে ফেলতে ওস্তাদ। তাই বাংলাদেশের উচিত চীনকে ভরসা না করা। বাংলাদেশ ও ভারতের মধ্যে যে অল্প কিছু সমস্যা আছে, তাও অনেকটাই ধীরে ধীরে সমাধান হয়ে গেছে। এমত অবস্থায় বাংলাদেশকে চমকে দিল ভারত। হাসিনা পেল বড় খবর। বন্ধুরা, পুরো খবরটি সম্পর্কে আপনাদের বিস্তারিতভাবে জানাবো। তার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। আর বন্ধুরা, সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান বাংলাদেশ বন্ধু হিসাবে কতটা বিশ্বাসযোগ্য। খুব বেশি, বেশি, মাঝারি, কম নাকি খুব কম? লিখে জানান কমেন্ট বক্সে। তো বন্ধুরা, চলুন এবার পুরো খবরটি বিস্তারিতভাবে এবং গভীরে জেনে নেওয়া যাক। ভারত বাংলাদেশ বন্ধুত্ব বহুদিনের। তাছাড়া এককালে বাংলাদেশ ভারতেরই অংশ ছিল, তাই দুদেশের মানুষের মধ্যে একটা আত্মিক টানও আছে, বিশেষত দুই বঙ্গের মানুষের মধ্যে। এবার সেই বাংলাদেশকে চমকে দিল ভারত। কি ঘটেছে তবে শুনুন। পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গের মধ্যে বহুদিন থেকে যোগাযোগ আছে, সড়ক পথেও আছে, আবার রেলপথেও আছে। কিন্তু এবার অভূতপূর্বভাবে জলপথেও যুক্ত হবে দুই বাংলা। মুর্শিদাবাদের লালগোলায় জলবন্দর তৈরির মাধ্যমে এই যোগাযোগ সাধিত হবে। শীঘ্রই উদ্বোধন হবে পদ্মাপাড়ে তৈরি হওয়া এই বন্দর। এর ফলে ভারত বাংলাদেশ যোগাযোগ সহজতর হবে এবং দুদেশের মধ্যে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাবে। বাংলাদেশ ছাড়াও ভারতের ত্রিপুরাও এই জলবন্দর দ্বারা উপকৃত হবে। এই বন্দর দিয়ে নানান পণ্য সামগ্রী দুদেশের মধ্যে আমদানি রপ্তানি হবে। প্রায় 52 কোটি টাকা খরচ করে তৈরি করা এই বন্দর তৈরির পূর্ব প্রক্রিয়া শুরু হয় 2018 সাল থেকেই। তো বন্ধুরা, এই ছিল পুরো খবর। খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। আর বন্ধুরা, সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান বাংলাদেশ বন্ধু হিসাবে কতটা বিশ্বাসযোগ্য। খুব বেশি, বেশি, মাঝারি, কম নাকি খুব কম? লিখে জানান কমেন্ট বক্সে। তো বন্ধুরা, এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।